দাঁড়িয়ে থাকবে তারা যেন বাড়ির ভিতরে পালিয়ে যায়। কেননা ওই পাখি আক্রমণ করতে পারে, হাতিতে মেরে ফেলতে পারে, এই ভয়ে তারা জড়সড় হয়ে তারা বাড়িতে পালিয়ে যায়। প্রাণীর ভয়ে যদি মানুষেরা লুকিয়ে যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা যারা মুমিন পরহেজগার ঈমানদার বান্দা, এরা আমার আল্লাহ এমন এক ক্ষমতার মালিক, যিনি জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, কবরের মালিক, হাসরের মালিক, নাসরের মালিক। এই আল্লাহ কিয়ামতের ময়দানে সারা পৃথিবীর কোন কায়নাতে যারা এসেছিল, যারা এসেছে, যারা আসবে, সমস্ত সব কিছুর আল্লাহ তন্ন তন্ন করে হিসাব নেবেন। শুধু তাই নয়, আল্লাহর সঙ্গে আমার যে গভীর প্রেম, গভীর ভালোবাসা, যে মহব্বত আমার রয়েছে, এই ভালোবাসা যদি নষ্ট যদি হয়ে যায়, তাহলে তাকে রেখে কিভাবে তার সামনে দাঁড়াবো? আল্লাহ তাবারক ওয়া তাআলা যারা মুমিন মুসলমান, তারা আল্লাহর নাম শুনলে আল্লাহর ভালোবাসা নষ্ট হয়ে যাওয়ার ভয়ে তারা থরথর করে কাঁপে। ও মুসলমান, মুমিনদের ভালোবাসা আল্লাহর উপরে এমন নির্ভর, এমন মজবুত হয়ে আছে আপনি শুনেন। কিন্তু মুমিনদের ভালোবাসা নষ্ট করার জন্য ইন্নাশ শাইতানা ইন্নাহু লাকুম আদুউম মুবিন, মানুষের প্রকাশ্য দুশমন শয়তান। এটা মানুষের ধমনীতে শিরায় শিরায় মানুষের হৃদয়ে এসে বাসা করে ফেলে। আর এই শয়তান আল্লাহর সঙ্গে ভালোবাসাটা নষ্ট করে দিতে পারে। এই ভয়ে মুমিন মুসলমান যারা আল্লাহর নৈকট্য লাভ করার জন্য যারা রাত দিন যারা তাহাজ্জুদ আদায় করে, রমজানুল মুবারক মাসে রোজা রাখে, আল্লাহর খুশি, আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্ট অর্জন করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করে, আজ তারা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার শুনলে তারা থরথর করে কেঁপে যায়। শুধু তাই নয়, এটা হলো কোরআনুল কারীম, এটা হলো কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমকে যারা মহব্বত করেন, যারা ভালোবাসেন, তারা ভালো করে শুনেন। এই কোরআনের তেলাওয়াত কার না শুনতে ভালো লাগে? তোরে বলেন ভালো লাগে কিনা? কোরআনুল কারীম তেলাওয়াত শুনতে ভালো লাগে। এই কোরআনুল কারীম মুমিনদের শুনতে ভালো লাগে। এদের সামনে যদি তেলাওয়াত করা হয়, তাহলে এদের হৃদয়ে ঈমান এত লম্বা হয়ে যায়, এত বাড়া বেড়ে যায়। যেমন মানুষ খোদা পেলে ভালো যদি খাবার তার সামনে এসে যায়, আর এই খাবারগুলো খেতে থাকে, খেতে 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 এই খাবারে তার পেট মোটা হয়ে যায়। মুমিনদের মনের খোরাক, ঈমানের খোরাক হলো কোরআনুল কারীম। যারা কোরআনুল কারীম তেলাওয়াত করবে আর যারা শ্রবণ করবে, এই তেলাওয়াত শোনার পরে মুমিনদের ঈমান বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এই কোরআন যখন তাদের কাছে তেলাওয়াত করা হয়, তখন মুমিনদের হৃদয়, মুমিনদের ঈমান বেড়ে যায়। আজকে যারা জালসায় এসেছেন, মনে করেন সন্ধ্যা থেকে নিয়ে রাত 10টা থেকে বা 9টা থেকে নিয়ে কোরআন ও হাদিসের আলোচনা চলছে। আর যারা কোরআনকে ভালোবাসেন, হাদিসকে যারা মহব্বত করেন, আর তাদের সামনে এই যখন বয়ান চলছে, সেই লোকগুলা একদম উঠে যান নাই। কেন? যতক্ষণ হবে আমি শুনে যাব। আল্লাহ রাসূল বলেন, মুমিনদের হৃদয় কখনো ওয়াজ নসিহত দিয়ে পূরণ করা যাবে না। তাহলে আমি একটি কথা বলি, মুমিনের পরিচয় নিজেকে, প্রত্যেকটা লোকের ঈমান আছে। এখানে যতজন ব্যক্তি বসে আছেন, কেউ মুসলমান নন, কেউ আমরা বেঈমান নই। ঈমান কম আর বেশি আছে। কারো ঈমানকে খাবার দিয়ে তরুতাজা করেছে, আবার কারো ঈমানকে খাবার না দিয়ে না দিয়ে না দিয়ে না দিয়ে শুকিয়ে চিমটি করে রেখে দিয়েছে। অনেক লোকেরা আছে। মুমিনদের ঈমানের খাবার কি? কোরআন তেলাওয়াত শ্রবণ। মুমিনদের ঈমানের খাবার কি? 5 ওয়াক্ত সালাত। মুমিনদের ঈমানের খাবার কি? জিকির আজকার তাসবিহ। তাহলে মুমিনদের ঈমানের মানে অন্তর হৃদয়ের খাবার কি? মুমিনদের ঈমানের এই খাবার হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকটা কাজের সন্তুষ্টি অর্জন, প্রত্যেকটা কাজের মূলেই নিয়ত থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি। এটা হলো মুমিনদের ঈমান। এর গ্রেড বেড়ে
আসল খাবার। অতএব যারা এখানে বসে আছেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন ও হাদিসকে যারা আলোচনা শুনতে পছন্দ করেন না, যারা নামাজ পড়তে পছন্দ করেন না, যারা রোজা রাখতে গিয়ে পেটের প্রবলেম হাজার কিছু যারা বাহারা দেখান, যে নারীরা স্বামীর খেদমত করে না, যে নারীরা পর্দা পুশিরা করে না, যে নারীরা নিয়মিত সালাত আদায় করে না, জেনে রাখবেন এদের ঈমান আছে ঠিকই, কিন্তু এদের ঈমানটাকে খাবার দিয়ে তরুতাজা করে না। অধিকাংশ লোকেরা যুবক সম্প্রদায়, যুবতী মনেরা রয়েছেন। আমি একটি কথা আজকে বলবো, শুধু মুসলিম নাম ছিল বাবা, আমার দাদার নাম ছিল আব্দুল্লাহ, আমার বাপ ছিল আব্দুর রহিম, আমি তার সন্তান, অনুসারের সন্তান, আমার নাম হলো আব্দুল রহমান। এই মুসলমান প্রমাণ করা যাবে না। এই ঈমান, এই যে ঈমান, এই ঈমান অতি সহজে ঈমান আসে নাই। এটা আপনি অটোমেটিকলি সিস্টেমেটিক আপনি ঈমান পেয়ে গেছেন। আচ্ছা বলুন তো, আপনি যদি একটা মুচির ঘরে জন্মগ্রহণ করতেন, আপনি যদি একটা কবর পূজারীর ঘরে জন্মগ্রহণ করতেন, আপনি যদি মনে করেন এক পীর বাবার ঘরে জন্মগ্রহণ করতেন, আপনি যদি মনে করেন ভণ্ড বাবা শিখুন বাবার ঘরে জন্মগ্রহণ করতেন, আবার আপনি যদি একটা নম মাহেশ্বর কপালী খ্রিস্টান অন্য কালচার ইসলাম বাদে তাদের ঘরে যদি আপনি, মুশরিকের ঘরে যদি আপনি জন্মগ্রহণ করতেন, তাহলে আপনি কত বদনসিব হতে, কত ঠিক কিনা? কিন্তু আল্লাহ ভালোবেসে আপনাকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়েছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আপনার ঈমান এমনি এমনি পেয়েছেন। হযরত বেলাল, হযরত খাব্বাব, হযরত আব্দুল্লাহ বিন হুযাফা, হযরত খাব্বাব বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এদের মতো কষ্ট করে ঈমান আনতে হয়নি। একটা লোক